আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনাদেরকে আমি বিশিষ্ট দুজন আলেমের তরফ থেকে আমি দুটি কথা এবং সালাম দিচ্ছি। একটি হলো আমার আব্বাজান চলে গেছেন, তো আমার আব্বাজানের সাথে হুজুরের অনেক মহব্বত ছিল। হযরত শেখুল হাদিস আল্লামা হিলালুদ্দিন রাহিমাহুল্লাহর মুখে আমার আব্বার কথা শুনতাম। আজকে তিনি আমাদের পিতৃতুল্য চলে গেছেন। আল্লাহ পাক তাকে সর্বোচ্চ জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আমিন। দ্বিতীয়টি হলো সমাদ শেখ আল্লামা শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক হুজুরের সাথে গত রাতে সফরে ছিলাম। হুজুর আজকে ঢাকায় বিভিন্ন জরুরি প্রোগ্রামে আছেন, আসতে পারেননি। হুজুরের এই জানাজায় হুজুর সবাইকে সালাম দিয়েছেন এবং জানাজার জন্য হুজুর দোয়া করেছেন। হুজুর একটি স্মৃতিচারণ আছে। হযরত মাওলানা সাইয়েদ ফাউন্ডেশনে যখন হিলাল সাহেব হুজুর গেলেন, তখন তার পরেই মামুন সাহেব প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন। তো হযরত হিলাল সাহেব হুজুর বক্তব্য দিতেছিলেন। আমি মামুন সাহেবকে বারবার বলতেছিলাম যে আপনি মঞ্চে যান, মঞ্চে যান। তো হুজুর যাচ্ছেন না। আমি বারবার বলতেছিলাম যে হুজুর আপনি চলেন, সবাই অপেক্ষা আছে। তখন হুজুর বলতে বাধ্য হলেন যে হুজুর মুরব্বী মানুষ, ওয়াজ করতেছে, এই অবস্থা আমি মঞ্চে যাওয়াটা আমার কাছে মুনাসিব মনে হয় না। পরবর্তীতে হযরত বয়ান শেষ করেছেন হযরত হিলাল সাহেব হুজুর, তারপরে মামুন সাহেব হুজুর মঞ্চে গেছেন। এতটাই হযরত মামুনুল হক সাহেব হুজুর হযরত হিলাল সাহেব হুজুরকে শ্রদ্ধা করতেন, সম্মান করতেন। এই জন্য বাংলাদেশ খেলাফত মজলিসের এখানেও নেতৃবৃন্দ আছেন। বাংলাদেশ খেলাফত ঢাকা মহানগর দক্ষিণের তরফ থেকে আমি প্রতিনিধি হিসেবে আমি আজকের এখানে এসেছি। হুজুরের তরফ থেকে, তার সংগঠনের তরফ থেকে, আমার আব্বাজানের তরফ থেকে, আমাদের সালতা থানার তরফ থেকে আমি সকলকে সমবেদনা জানাচ্ছি। তার পরিবার পরিজন আল্লাহ পাক সবে জামিল নসিব করেন, হযরতকে সর্বোচ্চ জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আমিন। আমাদের জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম। অতি সংক্ষেপে দুটি কথা বলতেন হযরত